আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। 2024 গণ অভ্যুত্থানের সূচনাকারী দল হলো এনসিপি। এই এনসিপি তারা সিদ্ধান্ত নিতে ভুগতেছে তারা কি করবে। তারা কি ইসলামিক দলগুলোর সাথে জোট করবে, না গণ অধিকার পরিষদ, এবি পার্টি, এনসিপি আরো যারা অন্যান্য দল রয়েছে তাদের সাথে কি জোট করবে, না বিএনপির সাথে জোট করবে? আমি বলবো 2024 গণ অভ্যুত্থানের সূচনা আপনারা করেছিলেন। আন্দোলন করা এক জিনিস, রাজনীতি আরেক জিনিস, এমপি হওয়া আরেক জিনিস, মন্ত্রী হওয়া আরেক জিনিস। বাংলাদেশে অনেক বড় বড় দল রয়েছে, তারা 1 ঘন্টার ভিতরে 1 লক্ষ লোক পল্টনে জড়ো করতে পারবে না। আবার দেখা গেছে যাদেরকে এই দেশের মানুষ বড় দলই মনে করে না, তারা ডাক দিলে 1 ঘন্টা 1 লক্ষ লোক জড়ো করতে পারবে পল্টনে, কিন্তু তাদের এমপি নাই। এজন্য বলছি, আন্দোলন করা, রাজনীতি করা, এমপি মন্ত্রী হওয়া এগুলো কিন্তু একটার সাথে একটা জড়িত না। রাজপথে অনেক বক্তৃতা দেওয়া যায়, রাজপথ গরম করা যায় আন্দোলন করে, কিন্তু এমপি মন্ত্রী হওয়া অনেক কঠিন ব্যাপার। এমপি মন্ত্রী হতে গেলে রাজনীতিতে অনেক খেলা খেলতে হয়, অনেক চড়াই উত্থান পাড়ি দিয়ে পরে এমপি হতে হয়। আপনারা বিএনপির সাথে জোট করবেন, ভালো কথা, করেন, সমস্যা নাই, কিন্তু আপনাদের নীতি এবং আদর্শ বাদ দিয়ে বিএনপির সাথে জোট করতে যায়েন না। নীতি এবং আদর্শ বাদ দিয়ে যদি জোট করতে যান বিএনপির সাথে, সেই জাতীয় পার্টির মতো আপনাদের অবস্থা হবে। কারণ আপনাদের জনসমর্থন নেই। একটা আসনে আপনাদের 5,000 লোক নেই। বাংলাদেশে একটা আসনে আপনারা জেতাতে দূরের কথা, সেকেন্ড হবেন এরকম জনপ্রিয়তা আপনাদের কোনো এলাকায় নেই। আপনাদের সাথে যারা আন্দোলনে ছিল তারা সবাই আপনাদের লোক নয়। ছাত্র জনতা প্রত্যেকটা রাজনৈতিক দলেরই, শুধু আপনাদের দলের ছাত্ররাই আন্দোলনে যোগ দেয় নাই। এখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো জড়িত ছিল। তার প্রমাণ আপনারা পেয়েছেন। ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচনে ওই আপনাদের একজন প্রার্থীও তো সেখানে ভিপি পদে জয়লাভ করে নাই। এর থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত। আপনাদের কাছ থেকে দেশের মানুষ অনেক কিছু আশা ভরসা করেছিল। আপনারাও বলেছিলেন আমরা আন্দোলন সংগ্রাম করেছি সেই পুরনো ফ্যাসিস্টদেরকে ক্ষমতা আনার জন্য নয়, নতুন বাংলাদেশ নির্মাণের জন্য। নতুন বাংলাদেশ আপনারা নির্মাণ করতে চান, কিন্তু পুরানো ফ্যাসিস্ট দ্বারা তার নতুন বাংলাদেশ নির্মাণ হবে না।
নতুন বাংলাদেশ নির্মাণ করতে হলে নতুনরা একত্র হয়ে নতুন বাংলাদেশ নির্মাণ করতে হবে। কারণ পুরনো পাপীদেরকে এদেশের মানুষ দেখেছে, এদেশের মানুষ চিনেছে। মানুষ নতুনদের কাছ থেকে কিছু আশা করে, কিন্তু জনগণের সেই আশা ভরসা নিরাশা আপনারা তছনছ করে দিয়ে সেই ফ্যাসিস্টদের সাথে হাত মিলাতে চাচ্ছেন নিজেদেরকে রক্ষা করার জন্য। আমি বললাম আজকে যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে আর আপনারা যদি বেঁচে থাকেন, আপনাদেরকে তারা টিস্যু হিসাবে ব্যবহার করে ফেলে দিবে। কারণ তারা ক্ষমতায় যায় নাই, ক্ষমতায় না যাওয়ার আগেই তারা যা শুরু করেছে দেশকে অস্থিতিশীল বানিয়ে ফেলছে। তারা কোনো রাজনৈতিক দলকে দলই মনে করে না, পাত্তাই দেয় না। তারা মনে করছে আমরাই তো ক্ষমতায় যাব, আমরাই তো বড় দল, আমরা যা ইচ্ছা তাই করব, আমরা যা বলি তাই হবে। নিজেরা নিজেদেরকে বড় মনে করলে ধ্বংসের লক্ষণ। নিজেরা নিজেদেরকে বড় মনে করতে হয় না। কবিতায় পড়েছিলাম না, আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড়ই সে হয়। ওটা আপনারা ভুলে গেছেন। রাজনীতিতে বেশি ভুল করা লাগে না, একটা ভুল করলেই রাজনীতি বেনিস্ট। পলিটিক্যাল ইজ দ্য ভেরি ডিফিকাল্ট। রাজনীতি এত সহজ নয়, রাজনীতি অনেক কঠিন। খুব চিন্তা ভাবনা করে এখানে পা বাড়াতে হয়, পিছলে গেলে গর্তে পড়ে যাবেন, ওই গর্ত থেকে জীবনে আর উঠে দাঁড়াতে পারবেন না। এটার নাম হচ্ছে রাজনীতি।